আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস করা হয়েছে। এর মধ্যে ৩ মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং ১ মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর উপর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন, মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে। তারা সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের উপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ করা হবে। পিএইচডি কোর্সে অধ্যয়নকালে প্রতি বছর তত্ত্বাবধায়কের অগ্রগতিমূলক প্রত্যয়ন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার বেতন বন্ধ রাখা হবে। এছাড়া সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ করার সিদ্ধান্ত হয়। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, সমাজসেবা উপকার্যালয়ের পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান ও সদর হাসপাতালের আরএমও ডাক্তার সুজল বকশী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও প্রীতি উপহার প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ডিআইজি শহীদ পরিবারের খোঁজখবর নেন, তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং যে কোনো ধরনের আইনি সহায়তায় আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে শিবচর থানা চত্বরের পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। পুলিশ সুপার নাইমুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. ইবনে মিজান, সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান। এ সময় অসচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে এসব শিক্ষার্থীকে ৯৬,০০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আব্দুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান, প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে শব্দদূষণ প্রতিরোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ৫টি গাড়িকে ১১,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৫টি মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান অভিযানের নেতৃত্ব দেন।
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রেমানন্দ হালদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের চেচানিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।